বাংলাদেশে এই সময় যে জাতীয় সম্পদ রক্ষার যে আন্দোলন চলছে, ফ্যাসিবাদী দুঃশাসনের সময় আমাদের দেশের যে রাষ্ট্রীয় সক্ষমতাকে বিনাশ করে এখানকার একের পর এক যে রাষ্ট্রদ্রোহী অপকর্মগুলো আওয়ামী লীগ সরকার করে গেছে, সেই ধারাবাহিকতা আজকের দিনে এই ইন্টারিম সরকার করে যাচ্ছে। তার অংশ হিসাবে আমরা দেখলাম সর্বশেষ আমাদের যে চট্টগ্রামের যে চট্টগ্রাম বন্দরের যে টার্মিনাল, সেই টার্মিনাল যে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্য দিয়ে পরিচালিত হতো, যে প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ সরকার একটা গোপন চুক্তির ভিত্তিতে নিয়োগ দিয়েছিল এবং তার পরবর্তী সময়ে 2023 সালে এই টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার এক ধরনের প্রস্তাবনা ছিল। সেটা হলো ডিপি ওয়ার্ল্ড নামে একটা টার্মিনাল হ্যান্ডলিং প্রতিষ্ঠান, আপনারা জানেন। সেই ডিপি ওয়ার্ল্ডকে আওয়ামী লীগ এই টার্মিনালটা হ্যান্ডেলিং করার দায়িত্ব দিতে চেয়েছিল। সেই সময় নানা বিরোধিতার কারণে সেই আওয়ামী লীগ সরকার এটা দিতে পারেনি। আজকের দিনে এই অন্তর্বর্তী সরকার এসে আবারও আমাদের যে জাতীয় সম্পদ বন্দর, সেই বন্দর একটা স্পর্শকাতর সম্পদ, সেই জায়গায় বন্দরকে আবারও বিদেশিদের হাতে তুলে দেওয়ার এক ধরনের পায়তারা চলছে। এরই মধ্যে আপনারা দেখেছেন সরকারের বিভিন্ন মহল থেকে এই বন্দর বিদেশিদের হাতে দেয়া এবং বিদেশিদের সাথে চুক্তি করা নিয়ে নানা ধরনের বিতর্কিতমূলক কথা সরকারের বিভিন্ন দপ্তর থেকে বলা হয়েছে। আমরা জানি না এই ডিপি ওয়ার্ল্ডের সাথে যে চুক্তি হয়েছে, সেই চুক্তি কেন জনসম্মুখে হাজির করা হচ্ছে না, রাষ্ট্র কেন এই গোপন চুক্তির ভিত্তিতে এগুলো বিদেশিদের হাতে দিতে চায়। আমরা বলছি এই যে রাষ্ট্রীয় যে সম্পদ আছে, রাষ্ট্রীয় সেই সম্পদ রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধি করার মধ্য দিয়ে পরিচালনা করতে হবে। আমাদের এই বন্দর সহ যে জাতীয় সম্পদ যেগুলো আছে, সেগুলো কোনোভাবেই বিদেশিদের হাতে এমনকি বেসরকারি প্রতিষ্ঠানের হাতেও তুলে দেওয়া চলবে না। এবং এই সময়ে এসে এই বন্দর রক্ষার দাবিতে বিভিন্ন মহল থেকে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের অংশ হিসাবে আগামী 27 থেকে 28 জুন ঢাকা থেকে চট্টগ্রাম সাম্রাজ্যবাদ বিরোধী এবং দেশপ্রেমিক জনগণের ডাকে যে রোড মার্চ হতে যাচ্ছে গণতান্ত্রিক ছাত্র জোট, সেই রোড মার্চে সফল করার জন্য সমগ্র দেশবাসীর কাছে আহ্বান জানানোর অংশ হিসাবে আজকে আমরা এই সংবাদ সম্মেলনে মিলিত হয়েছি। আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন আমার ডান পাশ থেকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেত্রী, সাথে আছে পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অমল ত্রিপুরা, আমার ডান পাশে আছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী, আমি সাইদুল হক নিশান, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি, আমার বাম পাশে আছে বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়কারী সংগঠনের সমন্বয়ক জাবির আহমেদ জুবেল, তারপরে আছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি নামজিদ হায়দার চঞ্চল, তারপরে আছেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী। আজকের যে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য, সেই বক্তব্য আমাদের জোট গণতান্ত্রিক ছাত্র জোটের সংগঠন সমন্বয়ক বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল আপনাদের সামনে উপস্থাপন করবেন। আমি লিখিত বক্তব্য পাঠ করছি। গণতান্ত্রিক ছাত্র জোটের সংবাদ সম্মেলন 24 জুন 2025, অধুর ক্যান্টিন, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রিয় সাংবাদিক বন্ধুরা, গণতান্ত্রিক ছাত্র জোটের আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা অবগত আছেন, চট্টগ্রাম বন্দরের নিউবোরিং টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা এবং মায়ানমারের রাখাইনে করিডোর দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণ আগামী 27-28 জুন 2025 ঢাকা থেকে চট্টগ্রাম রোড মার্চ আহ্বান করেছে। সাম্রাজ্যবাদী অপতৎপরতা রুখে দিতে এবং দেশের স্বার্থ সার্বভৌমত্ব রক্ষার্থে গণতান্ত্রিক ছাত্র জোট দেশপ্রেমিক ছাত্র জনতাকে দলে দলে যোগ দিয়ে রোড মার্চ সফল করার আহ্বান জানাচ্ছে। বন্ধুগণ, বাংলাদেশে 3টি সমুদ্র বন্দরের মধ্যে সবচেয়ে কার্যকর সমুদ্র বন্দর হচ্ছে চট্টগ্রাম বন্দর। এই বন্দরের 3টি কন্টেইনার টার্মিনালের মধ্যে সবচেয়ে লাভজনক, সবচেয়ে বড় হলো নিউবোরিং কন্টেইনার টার্মিনাল। এই টার্মিনালটি সবচেয়ে লাভজনকও বটে। 2023 সালের মার্চ মাসে
নিউমোরিং টার্মিনালটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী লীগ সরকার। দেশীয় অর্থায়নে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজ তহবিল থেকে 2000 কোটি টাকা ব্যয় করে এই টার্মিনাল নির্মাণ করে। টার্মিনালটি স্বয়ংসম্পূর্ণ এবং আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ। এই টার্মিনালটি গত 17 বছর যাবৎ লাভজনকভাবে কাজ করছে। বন্দর কর্তৃপক্ষ দরপত্রের মাধ্যমে দেশীয় প্রতিষ্ঠানকে দিয়ে এটি পরিচালনা করছে, যা রাষ্ট্রীয় উদ্যোগে কিংবা প্রতিষ্ঠান দিয়ে পরিচালনা করলে আরও লাভজনক হতো। এনসিডিতে বিদেশি অপারেটর আসলে বন্দরের রাজস্বের সিংহভাগ চলে যাবে বিদেশে। এতে করে এনসিডির পণ্য ওঠানামা খরচও বাড়বে। যুক্তি এসেছে, বন্দর বিদেশি কোম্পানিকে দিলে সক্ষমতা বাড়বে। আমরা মনে করি কথাটি মোটেও সঠিক নয়। বন্দর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিশেষজ্ঞরা এটাকে দেশের স্বার্থবিরোধী বলে মনে করেছেন। 17 বছর ধরে লাভজনকভাবে চলতে থাকা এই টার্মিনাল কেন বিদেশি কোম্পানিকে দেওয়া হবে তা স্পষ্ট নয়। চট্টগ্রাম বন্দর কর্ণফুলী নদীতে অবস্থিত হওয়ার কারণে এখানে দ্রুত পলি জমে যায়। নাব্যতার এই সীমাবদ্ধতার কারণে বড় জাহাজ এই বন্দরে ভিড়তে পারে না। নাব্যতা কমের কারণে বাস্তব বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে এটি। প্রাকৃতিক এই সীমাবদ্ধতাকে উপেক্ষা করে কোনো বিদেশি অপারেটর যে বন্দরের সক্ষমতা বৃদ্ধি করতে পারবে তা মনে করার কোনো কারণ নেই। পানির অগভীরতার পাশাপাশি কর্ণফুলী নদীর সরু চ্যানেল, তীক্ষ্ণ বাঁধ ও জোয়ার ভাটার পরিবর্তন জাহাজ চলাচলের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা ছাড়া চট্টগ্রাম বন্দর বিদেশিদের তত্ত্বাবধানে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ সরকারের জন্য সঠিক হবে না। অন্যান্য বিষয়ে বাদ দিলেও এনসিডির পাশে দেশের নৌঘাটি, বিমান ঘাঁটি সহ গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এরকম স্পর্শকাতর একটি স্থানে বিদেশি কোম্পানিকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেয়া ভবিষ্যতে দেশের সার্বভৌমত্বের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে। নিউমোরিং টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার বিরুদ্ধে বিভিন্ন স্তরের জনগণের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রতিবাদের মুখে সরকার সাময়িকভাবে নিউমোরিং টার্মিনাল পরিচালনার ভার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে দেবে বলে শোনা যাচ্ছে, কিন্তু আমরা এর স্থায়ী সমাধান চাই। রাষ্ট্রীয় উদ্যোগে বন্দরের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি করতে হবে। বন্দরের সমস্ত অনিয়ম জটিলতা নিরসন করতে হবে। বন্ধুগণ, মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে দেশের মানুষ জেনেছে এবং তারপরে এটা আলোচনায় এসেছে। এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে বারবার সরকার তার বক্তব্য পরিবর্তন করেছে। অর্থাৎ সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তিবর্গ এক এক রকম বক্তব্য দিয়েছেন। এতে বোঝা যায় করিডোর নিয়ে সরকারের অবস্থানের মধ্যে ধোঁয়াশা, অস্পষ্টতা ও স্ববিরোধিতা রয়েছে। আমরা মনে করি জনগণকে না জানিয়ে গোপনে কোনো চুক্তি সম্পাদন জুলাই গণঅভ্যুত্থান পরিপন্থী চেতনা। বাংলাদেশের সাথে মিয়ানমারের যে সীমান্ত, সেটি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর দখলে। এই ধরনের মানবিক করিডোর বা প্যাসেজ যাই বলি না কেন, সেটা দিতে হলে মিয়ানমারের বর্তমান সরকার, বিদ্রোহী গোষ্ঠী এবং বিভিন্ন পক্ষের সম্মতির প্রয়োজন রয়েছে, যা কিনা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার সাথে গভীরভাবে যুক্ত। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে ভারত, যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া সহ আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী দেশগুলোর সঙ্গে যেসব চুক্তি হয়েছিল সেগুলো প্রকাশ করা অন্তর্বর্তীকালীন সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। কিন্তু তা না করে জাতীয় স্বার্থবিরোধী চুক্তিগুলো কিভাবে বাতিল করা যায় তা জাতীয় আলোচনার মধ্যে নিয়ে আসা ছিল সংস্কারের অন্যতম প্রধান কাজ। তা না করে গোপনে একটি চুক্তি হয়ে যাবে এবং মানুষ জানতেও পারবে না, এরকম সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়ার এখতিয়ার আছে কিনা সেই প্রশ্ন উঠেছে।